কোণে দেখা আলো ধারাবাহিকে অনুভব লাজুর কাছে এসে বলে, তোমার বর তোমাকে ফোন করেছিল আর বলে আমি জানি ও তোমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্যে ফোন করেছিল। খবরদার বলছি লাজু, মেডিকেল পড়াটা না অত সহজ নয়। এইদিকে বনলতা ভাবতে থাকে, লাজু তোমার জন্যে যদি আমি ফেঁসে যাই না, আমিও তোমাকে ফাঁসাবো। অনুভব লাজুকে বলে, তুমি যাবে না, শুক্রবার শনিবার আমার কলেজ আছে। এইদিকে সকালবেলা ব্রেকফাস্ট করে নি বনলতা। লাজু তখন বনলতাকে ডাকতে আসে। বনলতা তখন লাজুকে বলে, কি বলার আছে বল। আর লাজু বলে, সবাই ডাকাডাকি করছে, তুমি এখনো ব্রেকফাস্ট করনি। বনলতা বলে, আমার খেতে ইচ্ছা করছে না। আর রাতের বেলা বাইরে গিয়ে তুই পড়িস কেন? ভেতরে পড়তে পারিস না কেন? লোককে দেখাস নাকি? লাজু বলে, কেন গো, তোমার কি কোনো অসুবিধা? বনলতা বলে, আমার কেন অসুবিধা হবে? এইদিকে তো বাড়িতে পুলিশ এসেছে। লাজু চুপচাপ দাঁড়িয়ে বলে, এইসব সাজানো প্ল্যান, আমাকে ফাঁসানোর জন্য এইসব করা হচ্ছে। তারপর পুলিশ এসে সিসিটিভি ফুটেজে দেখে যে সে নিজে ওই টাকাগুলো নিয়ে ময়ূকের হাতে তুলে দিয়েছে। তারপর বনলতার মনে হিংসা আর ক্ষোভ সব প্রকাশ পায়। বনলতা বলে, হ্যাঁ, আমি করেছি, আমি দেখেছি অনুভব সবসময় লাজুর পক্ষ নিয়েছে। লাজু তখন বলে, তোমার অভিযোগ কষ্ট থাকতেই পারে, কিন্তু চুরির অপবাদ আমার নামে দেবে? তারপর পুলিশ বনলতাকে থানায় নিয়ে যেতে চায়। অনুভব বলে, বাড়ির সম্মান রক্ষার জন্যে আমরা যদি কোনো অভিযোগ না করি তবে কোনো ক্ষতি? পুলিশ বলে, পরিবারের ইচ্ছে। ঠাম্মি তখন বলে, ও ভুল করেছে, ওকে শাস্তি তো পেতেই হবে, না হলে এর মূল্য কি করে বুঝবে? আমি চাই না আমাদের বাড়ির বৌমা জেলে যাক, তবে ওকে সব ভুল স্বীকার করতে হবে আর গয়নাগুলোকে ফিরিয়ে দিয়ে দিতে হবে। তাহলেই আমরা অভিযোগ করব না। বনলতা ভেঙে পড়ে আর বলে, আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও। বনলতা বলে, ময়ূক আমাকে পুরনো ছবি দিয়ে ব্ল্যাকমেল করেছিল। সে বলে আমাকে টাকা না দিলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দেবে। অনুভব বলে, আমাকে বলতে পারতে, আমি তোমার স্বামী। বনলতা বলে, আমাকে কখনো সেই সুযোগই দাওনি, আমি সবসময় তোমাকে বলতে চেয়েছি। তখন জেঠিমণি বলে, একবার বিশ্বাস ভাঙলে সেটা জোড়া লাগে না, তবে অসম্ভবও নয়। এইদিকে লাজুর মনে বনলতার জন্য কোনো ঘৃণাই তৈরি হয়নি, বরং বনলতার প্রতি তার করুণা জাগে। ওইদিকে তারপর দিন সকালে খবর পায় ময়ূক ধরা পড়েছে। বনলতা সেই খবর শুনে তার বুকের ওপর থেকে যেন একটা পাহাড় নেমে গেছে। অনুভব বনলতাকে বলে, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বিশ্বাস লাগে। এইদিকে দিন যেতে লাগে। লাজু পড়াশোনা করতে থাকে, অনুভব তাকে উৎসাহ দিতে থাকে। বনলতা বুঝতে পারে যে তাকে হিংসা আর সন্দেহ কোথায় নিয়ে এসেছে। বনলতা লাজুর কাছে ক্ষমা চায় আর বলে, লাজু তুমি আমাকে ক্ষমা না করতে পারো, আমি সত্যি অনুতপ্ত। লাজু বলে, ক্ষমা করা সহজ নয়, কিন্তু ঘৃণা বয়ে বেড়ানো অনেক কঠিন। তারপর এইদিকে অনুভব লাজুকে বলে, তোমার বর ঠাম্মি এক সন্ধ্যায় সবাইকে ডেকে বলে, এই বাড়ি ভাঙতে দেয়া যাবে না, ভুল হয়েছে মানছি। অনুভব বনলতার দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যিই বদলাতে চাও? আমি পাশে থাকবো। এরপর বনলতা তার প্রায়শ্চিত্ত করতে সমাজসেবামূলক কাজে যুক্ত হয়েছে। সে নারীদের সচেতন করতে থাকে, ব্ল্যাকমেল যারা করে তাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়। অনুভব বুঝতে পারে লাজুর নিজের ভুল সংশোধন করতে চাইছে। এদিকে বাড়ির উঠানে সন্ধ্যা নেমেছে। ঠাম্মি প্রার্থনা করছে পরিবারের শান্তির জন্য। বনলতা বারান্দায় প্রতিজ্ঞা করে, তা আর হিংসা আর ভয় এর কাছে হার মানব না।